শুধুমাত্র ইউটিউব চ্যানেল খুলেও মাসে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব। তাহলে চলুন আগে আমরা দেখে নিই কিভাবে শুধু ইউটিউব চ্যানেল খুলেই মানুষ হাজার হাজার টাকা ইনকাম করতেছে। চলুন আমরা একটু ফাইবারে চলে যাই। ফাইবার আসার পর আমি এখানে লিখে সার্চ করবো ইউটিউব চ্যানেল ক্রিয়েট। ইউটিউব দেখেন আসছে এখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ, ইউটিউব চ্যানেল প্রমোশন, সেটআপ ইউটিউব চ্যানেল ফর মনিটাইজেশন, ইউটিউব চ্যানেল ম্যানেজার, গ্রো ইউটিউব চ্যানেল। তো ইউটিউব মার্কেটিং নিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। আপনি চাইলে ইউটিউব ম্যানেজার হতে পারবেন, বিভিন্ন ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলকে আপনি ম্যানেজ করবেন। গ্রো ইউটিউব চ্যানেল, যদি আপনি ইউটিউব চ্যানেলকে গ্রো করতে পারেন তাহলেও কাজ পাবেন। সেটআপ ইউটিউব চ্যানেল ফর মনিটাইজেশন। তো আমরা এখান থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপে চলে যাব। এখানে দেখেন 12,000 প্লাস গিগ আছে যারা শুধু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতেছে, অন্য কোনো কাজ করে না। দেখেন আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ইউটিউব চ্যানেল উইথ লোগো ব্যানার ইন্ট্রো আউটরো, আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ইউটিউব চ্যানেল উইথ লোগো ব্যানার ইন্ট্রো আউটরো, আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ইউটিউব চ্যানেল। এখানে দেখেন 354টা কাজ করছে, এখানে 53টা কাজ করছে, এখানে 773টা কাজ করছে। আমরা এই গিগগুলো ওপেন করি, জাস্ট আপনাদেরকে শুধু দেখাবো যে আসলে এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কি টাকা পয়সা ইনকাম করা সম্ভব কিনা। আমি এখানে 3টা গিগ ওপেন করলাম, আপনারা চাইলে এখানে অনেকগুলো গিগ ওপেন করে দেখতে পারেন। তো আমি প্রথম গিগটা একটু দেখি, আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ইউটিউব চ্যানেল উইথ লোগো ব্যানার ইন্ট্রো আউটরো। এখানে দেখেন 15টা অর্ডার রানিং আছে, শুধু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তাও 15টা অর্ডার রানিং আছে। এখন হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না যে ইউটিউব চ্যানেল কি মানুষ অন্যকে দিয়ে ক্রিয়েট করায়। হ্যাঁ ভাই করায়, শুধু চ্যানেলের নাম ঠিকানা দিলেই চ্যানেল ক্রিয়েট হয় না। একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে অনেক কিছুই জানতে হয়, অনেক সেট আপ করতে হয়, নয়তো কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে না। তো আমরা আজকে দেখবো কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। জাস্ট আপনাদেরকে আগে দেখিয়ে নেই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েটের উপরে কাজ আছে কিনা। এখন আমরা নিচের দিকে যাই, তার রিভিউগুলো দেখি। এখানে দেখেন ইউনাইটেড স্টেটস 1 মাস আগে এই কাজটা করছে, 1 মাস আগে ইউনাইটেড স্টেটস, 1 মাস আগে ইউনাইটেড স্টেটস। দেখেন সবগুলা ইউনাইটেড স্টেটস এর ক্লায়েন্ট। আমরা সবসময় ইউনাইটেড স্টেটস লাইক করি, তারা অনেক ভালো মানের ক্লায়েন্ট হয়। তারপর ইউনাইটেড কিংডম আছে 2 মাস আগে। আমরা অন্য একটা গিগ দেখি, রিভিউতে চলে যাই। এখানে দেখেন 1 উইক এগো এই কাজটা করছে ইউনাইটেড স্টেটস, 1 মান্থ এগো ইউনাইটেড স্টেটস, 1 মান্থ এগো আয়ারল্যান্ড। অর্থাৎ তারা শুধু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেই কত টাকা ইনকাম করতেছে। আমরা তার গিগটা যদি একটু দেখি, এখানে এসে 354টা কাজ করছে। তার আমরা যদি প্রাইস লিস্টটা দেখি, বেসিক এসে $40 করে নিচ্ছে, স্ট্যান্ডার্ডে নিচ্ছে $360। স্ট্যান্ডার্ডে কি দিচ্ছে? স্ট্যান্ডার্ড ইউটিউব চ্যানেল অটোমেশন, চ্যানেল সেটআপ, হাই কোয়ালিটি ভিডিও প্লাস ভয়েস ওভার, টপ এসইও, কাস্টম থাম্বনেইল। আর প্রিমিয়াম এসে $695। তো আমরা বেসিকটা একটু দেখি, $40 করে যদি সে পার চ্যানেলে নেয়, এখানে সে 354টা কাজ করছে, 354 জন থেকে রিভিউ দিছে, তার মানে 354টা কাজ করছে। আমরা একটু ক্যালকুলেটরে চলে যাই, এখানে 354 গুণ হচ্ছে $40। এখান থেকে ক্যালকুলেটরে গেলাম, এখানে $40 বর্তমান প্রাইস 130 টাকা করে ধরি, 130 টাকা। এখানে $40 আসে 5,200 টাকা। অর্ডার হচ্ছে কত? 354 গুণ 354, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে 18 লক্ষ টাকার কাজ করছে সে। এটা আমি বেসিক প্রাইস ধরছি, স্ট্যান্ডার্ড প্রাইস আছে, প্রিমিয়াম প্রাইস আছে। তার মানে 2.5 লক্ষ টাকার কাজ করছে সে শুধু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি। তো আপনারা যদি সঠিকভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন এবং ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন, এখানে সে কি কি কাজ করে দেখেন। 5,000 প্লাস সাকসেসফুল চ্যানেল সে করছে। এখানে আই এম এক্সপার্ট ইন ইউটিউব, ওয়াইটি চ্যানেল এসইও, ওয়াইটি অ্যালগরিদম, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, চ্যানেল ম্যানেজমেন্ট, অ্যানালিটিক্স এন্ড। অর্থাৎ আপনার ইউটিউব মার্কেটিংটা খুব ভালো করে শিখতে হবে, চ্যানেল এসইও করাটা খুব ভালো করে শিখতে হবে। কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল এসইও করবেন, ইউটিউব ভিডিও এসইও করবেন, এই বিষয়ে আমার প্লেলিস্টে একটা ভিডিও দেয়া আছে। আপনারা যদি সরাসরি আমার চ্যানেল থেকে এখানে প্লেলিস্টে চলে যান, এখানে প্লেলিস্টে ক্লিক করেন,
প্লেলিস্টে ক্লিক করার পর এখানে দেখেন ইউটিউব ভিডিও এসইও ইন 2025, এই প্লেলিস্টটা যদি ওপেন করেন ভিউ ফুল প্লেলিস্ট, এখানে দেখেন ইউটিউব ভিডিও এসইও এর উপরে 4টা ভিডিও দেয়া আছে। এই 4টা ভিডিও যদি আপনারা দেখেন তাহলে ইউটিউব ভিডিও কিভাবে এসইও করতে হয় আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন, এবং যদি প্র্যাকটিস করেন মনোযোগ সহকারে তাহলে আপনারা এই ইউটিউব ভিডিও এসইও নিয়ে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তো আজকের যে টপিক সেটা ইউটিউব ভিডিও এসইও না, ক্রিয়েট এন্ড সেট আপ ইউটিউব চ্যানেল। এটা খুবই সহজ একটা টপিক, কিন্তু যদি আপনি এই টপিক নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা খুব ভালোভাবে সেট আপ করা শিখতে হবে, চ্যানেলটা এসইও করা শিখতে হবে, বিভিন্ন ধরনের সেট আপ আছে সবগুলো সেট আপ আপনাকে জানতে হবে, নয়তো আপনার ক্লায়েন্টের চ্যানেলটা আপনি গ্রো করাইতে পারবেন না। তাহলে চলুন আমরা সরাসরি একটা ইউটিউব চ্যানেল কিভাবে সেট আপ করবো সেটা দেখি। আমি আজকে একটা ক্লায়েন্টের চ্যানেল ক্রিয়েট করব এবং সেট আপ করবো। আপনারা যদি স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ নিয়ে কাজ করতে পারবেন, এবং যদি চান নিজের চ্যানেলটাও সেট আপ করবেন করতে পারেন। যদি আপনার পুরাতন কোনো চ্যানেল হয় যেটা সেট আপ করা নাই, আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আপনার সেই পুরাতন চ্যানেলটাও সেট আপ করতে পারবেন। ওকে, তাহলে চলুন আমরা শুরু করি। আর অবশ্যই বরাবরের মতো বলবো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওগুলোতে অবশ্যই লাইক করবেন। আর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম ফেস করেন, ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। ওকে, চলুন আমরা এই ট্যাবগুলো কেটে দেই। আপনি আপনার ইউটিউবটা লগ ইন করবেন, যে কোনো চ্যানেল সেট আপ করার আগে ইউটিউবটা লগ ইন করবেন। তো এখন সর্বপ্রথম কথা হচ্ছে যদি নিজের চ্যানেল ক্রিয়েট করেন তাহলে তো নিজের জিমেল দিয়ে ক্রিয়েট করবেন, আর যদি আপনি ক্লায়েন্টের চ্যানেল ক্রিয়েট করেন তাহলে অবশ্যই ক্লায়েন্ট আপনাকে একটা জিমেল দিয়ে দিবে, সেই জিমেলে ক্রিয়েট করবেন। আর নয়তো আপনার জিমেল দিয়েই আপনি চ্যানেলটা সেট আপ করবেন, তারপর সেই চ্যানেলটা আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন। সেটা কিভাবে দিবেন সেটাও আমি দেখাবো। তো চলুন সর্বপ্রথম আমরা একটা চ্যানেল ক্রিয়েট করি। আমার ক্লায়েন্টের একটা চ্যানেল আজকে আমি ক্রিয়েট করব। তো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমরা ইউটিউবে চলে গেলাম, তারপর আমরা এখান থেকে আমাদের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে ভিউ অল চ্যানেলে ক্লিক করব। তো এখানে দেখেন আমার একটা চ্যানেল ক্রিয়েট করা আছে, তো আমরা নতুন আরেকটা চ্যানেল ক্রিয়েট করব। আপনারা চাইলে একটা জিমেল থেকেই প্রায় 20টা চ্যানেলের মতো ক্রিয়েট করতে পারবেন। তো নতুন একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা যে ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করব, তারপর আমাদের চ্যানেলের নাম দিতে হবে। আমি আমার ক্লায়েন্টের চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি ব্যাচেলর ফান বিডি। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের চ্যানেল ব্যাচেলর ফান বিডি, আর এটা হচ্ছে হ্যান্ডেল। আমরা হ্যান্ডেল এটা রাখবো না, আমরা এটা চেঞ্জ করে দিব। এখানে এগুলো কেটে দেই, সবকিছু আমরা ছোট হাতের রাখবো। হ্যান্ডেল মানে হচ্ছে আপনার চ্যানেলের ইউজার নেম। আপনি যে কোনো ইউটিউবে যখন এই ইউজার নেমটা দিয়ে সার্চ করবেন সাথে সাথে আপনার চ্যানেলটা চলে আসবে। অনেক সময় চ্যানেল খুঁজে পাওয়া যায় না। আর যদি আপনি পারেন এমন ইউনিক একটা নাম সিলেক্ট করবেন যেই নামে অন্য কোনো ইউটিউবারই এখন পর্যন্ত চ্যানেল ক্রিয়েট করেনি। যদি এমন একটা ইউনিক নেম সিলেক্ট করতে পারেন তাহলে অটোমেটিক আপনার চ্যানেলের নামটা র্যাঙ্ক করবে, অর্থাৎ আপনি চ্যানেলের নাম লিখে সার্চ করলে সেই চ্যানেলটা চলে আসবে। তো আমাদের হ্যান্ডেলটা এখানে দেওয়ার পরে দেখেন এখানে রেড সিগন্যাল দেখাচ্ছে, অর্থাৎ এই হ্যান্ডেলটা নেওয়া হয়ে গেছে। দিস হ্যান্ডেল ইজ নট অ্যাভেলেবল, অর্থাৎ আমাদের এই হ্যান্ডেলটা তারা নেবে না, আমাদের হ্যান্ডেলটা একটু চেঞ্জ করে দিতে হবে। এখানে আমি একটু কাস্টমাইজ করে দিই, ইউটা ডাবল করে লিখি। আপনারা চেষ্টা করবেন আপনার চ্যানেলের নামের সাথে হ্যান্ডেলটা মিল রাখার জন্য। প্রথমে হুবহুব নামটা দিবেন, যদি না নেয় তাহলে কাস্টমাইজ করে একটু এদিক সেদিক করে দিবেন। সংখ্যা দিবেন না, সহজে সংখ্যা দিলে ভালো দেখায় না। তো আমি জাস্ট এখানে ফানের জায়গায় 2টা ইউ দিছি, দেখেন এটা গ্রিন মার্ক হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের চ্যানেলের হ্যান্ডেল। আপনারা যে কোনো ইউটিউবে যখন এই হ্যান্ডেলটা লিখে সার্চ করবেন সাথে সাথে আপনার চ্যানেলটা চলে আসবে। তো এখানে নাম এবং হ্যান্ডেল দেওয়ার পরে এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। ওকে, তাহলে দেখেন আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটা জাস্ট আমাদের চ্যানেলের নামটা দেওয়া হইলো। এখন আমাদের চ্যানেলের মেইন কাজগুলো যেগুলো আছে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এটা হচ্ছে আসলে একটা চ্যানেলের মেইন কাজ। আমাদের চ্যানেলটা পুরোপুরি সেট আপ করতে হবে। আমাদের ক্লায়েন্টের যে চ্যানেলটা আমরা ক্রিয়েট করব, অবশ্যই চ্যানেলটা ক্লায়েন্ট যদি সার্চ করে না পায় তাহলে কিন্তু ক্লায়েন্ট আমার নামে মার্কেট প্লেসে ক্লেম করবে, যেহেতু এটা আমার লোকাল মার্কেটের কাজ। কিন্তু আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করবেন অবশ্যই আপনারা খুব যত্ন সহকারে চ্যানেলটা ক্রিয়েট করবেন।
যদি নামটা ইউনিক না হয় আপনারা ক্লায়েন্টকে বলবেন যে অবশ্যই তোমাকে একটা ইউনিক নেম দিতে হবে, এই নেমটা অ্যাভেলেবল, অনেক চ্যানেল আছে, অনেক বড় বড় চ্যানেল আছে, এই নেমটা তুমি সার্চ করলে পাবা না। আপনারা ক্লায়েন্টকে বলে দিবেন, কারণ ইউনিক নেম ছাড়া ক্লায়েন্ট যখন আপনি চ্যানেলটা ক্রিয়েট করে দিবেন, সে যখন চ্যানেলটা সার্চ করবে তখন হয়তো অনেক সময় আসবে না। সে চাইবে তার চ্যানেলের যে নামটা আছে সেই নামটা দিয়ে সার্চ করে মানুষ তাকে খুঁজে পাক। যদিও ইউজার নেম দিয়ে খুঁজে পাওয়া যাবে, তবে অবশ্যই আপনারা ক্লায়েন্টকে বলবেন একটা ইউনিক নেম দেওয়ার জন্য। তো তারপর এভাবে চ্যানেলটা ক্রিয়েট করে ফেলবেন। ক্রিয়েট করার পরে আমাদের কাজ হচ্ছে যে কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করব। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এখানে কন্টিনিউ দিব। ওকে, তো চ্যানেল কাস্টমাইজেশন এটা ক্লোজ করে দিই। প্রথম আছে প্রোফাইল, তারপর হচ্ছে হোম ট্যাব। হোম ট্যাবে ক্লিক করলে আমাদের এখানে নিয়ে আসবে লেআউট, তারপর হচ্ছে ভিডিওস। লেআউট মানে হচ্ছে আমাদের চ্যানেলটা কিভাবে সাজানো থাকবে, এটা আমরা পরে দেখি, আগে আমরা প্রোফাইলে চলে যাই। তো চলুন, আমরা সর্বপ্রথম একটা চ্যানেল ক্রিয়েট করতে গেলে আমাদের যা যা লাগে, একটা ব্যানার লাগে, একটা লোগো লাগে, তো চ্যানেলের নাম লাগে, নাম তো দিচ্ছি, একটা হ্যান্ডেল লাগে, এটাও দিচ্ছি। তারপর লাগে হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের মেইন কাজ। আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করানোর জন্য অবশ্যই চ্যানেল রিলেটেড একটা ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনে সর্বপ্রথম আপনার চ্যানেলের নামটা থাকবে, তারপর আপনার চ্যানেলটা কি রিলেটেড সেই রিলেটেড আপনি কিছু কথা লিখবেন। অবশ্যই আপনার চ্যানেলটা যে রিলেটেড কন্টেন্ট আপলোড হবে এই চ্যানেলে, সেই রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো আপনি প্রথম 200 ওয়ার্ডের ভিতরে রাখার চেষ্টা করবেন। তারপর হচ্ছে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ, তারপর লিঙ্ক। তো আমরা সর্বপ্রথম একটা কাজ করব, আমরা ডেসক্রিপশনটা লিখে নিব, কারণ আমাদের চ্যানেলের যে লোগো আছে এই লোগোটা আমরা এসইও করব। এসইও করার জন্য আমাদের কিছু ট্যাগ লাগবে এবং ডেসক্রিপশন লাগবে। তো চলুন আমরা সর্বপ্রথম ডেসক্রিপশনটা লিখবো। ডেসক্রিপশনটা লিখবো হচ্ছে আমরা চ্যাট জিপিটি দিয়ে কিংবা আমাদের কোনো এআই টুলস দিয়ে। তো আমরা সর্বপ্রথম ডিপশেক যে নতুন এআই টুলসটা আছে আমরা এটা তো ওপেন করি। তো এখানে আমি বাংলাতে লিখি, আমি চ্যাট জিপিটি লিখলাম, আমি একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। আমার চ্যানেলের নাম ব্যাচেলর ফান বিডি। আমার চ্যানেলে ফানি এবং এন্টারটেইনমেন্ট কন্টেন্ট আপলোড হবে। তুমি আমার চ্যানেলের জন্য 500 অক্ষরের মধ্যে এসইও ফ্রেন্ডলি একটা ডেসক্রিপশন লিখে দাও। তারপর আমরা এই এরোতে ক্লিক করব, দেখি ডিপশেক আমাদের কি লিখে দেয়। ওয়েলকাম টু ব্যাচেলর ফান বিডি, ইউর আলটিমেট ডেস্টিনেশন ফর হিলারিয়াস এন্ড। এটা আমরা বাংলা করি, কপি। তারপর আমরা গুগল ট্রান্সলেটে চলে যাই, ইংলিশ, এখানে পেস্ট করে দিলেই হবে। ব্যাচেলর ফান বিডিতে স্বাগত। মজাদার এবং বিনোদনমূলক সামগ্রীর জন্য আপনার চূড়ান্ত গন্তব্য। অল্প বয়স এবং তরুণ তরুণীদের জন্য তৈরি করা হাসি, মজা এবং সম্পর্কিত মুহূর্তের জগতে ডুব দিন। কমেডি, স্কিট, কৌতুক এবং মজার চ্যানেল থেকে শুরু করে বিনোদনমূলক ব্লগ, জীবনধারা বিষয়বস্তু আমরা আপনার দৈনন্দিন জীবনে আনন্দ নিয়ে আসি। অর্থাৎ এভাবে সুন্দর করে সে আমাকে একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছে। আমরা চাইলে ডেসক্রিপশনটা কপি করে দিয়ে দিতে পারি। তারপর তারা আমাদেরকে ট্যাগও লিখে দিয়েছে। তোমরা এটা এখন কপি করে আমরা দিয়ে দিব জাস্ট। আর যদি চান যে আরো ভালো করে লিখে দাও, এখানে আমি লিখি আরো ভালো করে লিখে দাও। দেখি আবার কি লিখে। ওকে, আমরা এটা কপি করব, দেখি আবার সে কি লিখছে। এখানে পেস্ট। ব্যাচেলর ফান বিডিতে স্বাগতম, আপনার অবিরাম হাসি এবং সেরা বিনোদনের কেন্দ্র। আপনি একজন স্নাতক বা মনের দিক থেকে অল্প বয়সেই হন না কেন, আমাদের ভিডিওগুলি হাস্যরস এবং মজাদার মুহূর্তগুলি পরিপূর্ণ, যা আপনি মিস করতে চান না। আপনার প্রতিদিনের আনন্দ এবং বিনোদনের জন্য ব্যাচেলর ফান বিডি পরিবারে যোগ দিতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন। আসুন একসাথে হাসি। তো আপনি যদি চান এটা রাখতে পারেন, আর নয়তো উপরেটা রাখতে পারেন, আপনার যেটা ইচ্ছা। আমি নিচেরটা রাখলাম, এটা কপি করব, কপি করে আমার ডেসক্রিপশনে চলে যাব, এখানে পেস্ট করে দিব। তারপর এটা আমি একটু কাস্টমাইজ করব। এখানে যে ইমোজিগুলো আছে এগুলো দরকার নাই। ওয়েলকাম টু ব্যাচেলর ফান বিডি, ইউর গো টু হ্যাভ নন ইনস্টল অফার উই স্পেশালিস্ট ক্রিয়েটিং। এখান থেকে সাবস্ক্রাইব নাও, এটা আমরা একটু আলাদা করে দিই, একটু কাস্টমাইজ করে দিবেন। এন্ড হিট দ্য বেল আইকন, লেটস লাভ টুগেদার। তারপর আমরা হ্যাশট্যাগ গুলো আলাদা করে দিব।
এখানে তিনটা একটা দুইটা তিনটা চারটা হ্যাশট্যাগ আছে, ব্যাচেলর ফান বিডি, কমেডি, এন্টারটেইনমেন্ট, ফানি ভিডিওস, এগুলো যথেষ্ট। তারপর হচ্ছে আপনি কিছু সোশ্যাল মিডিয়া লিংক দিয়ে দিতে পারেন। তাহলে আমাদের ডেসক্রিপশন রেডি। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা আমাদের যে প্রোফাইল পিকচারটা আছে, এই প্রোফাইল পিকচারটা আমরা এসইও করব। আমরা আমাদের প্রোফাইল পিকচারে চলে যাই, এটা থাকুক। এখানে আমার পিকচারটা রেডি করা আছে। এটা হচ্ছে আমাদের লোগো, ব্যাচেলর ফান বিডির লোগোটা আমি নিজেই ক্রিয়েট করছি। এটা আমি ক্যানভা দিয়ে রেডি করছি। আপনারা চাইলে আমার চ্যানেলে ক্যানভা দিয়েও ভিডিও দেওয়া আছে, কিভাবে ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করবেন, আপনারা দেখে নিতে পারেন। তো আমরা এটা এখন এসইও করব। অবশ্যই আপনাদের লোগোটা এসইও করে নেবেন। যদি লোগো এবং ব্যানারগুলো এসইও করে নেন, অবশ্যই আপনাদের চ্যানেলটা গ্রো করবে। তো এখান থেকে আমরা সর্বপ্রথম কি করব, এখানে টাইটেলটা দেওয়া আছে, আমি ব্যাচেলর ফান বিডি লোগোর নাম লেখাই আছে। আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে চলে যাব, এখান থেকে ডিটেইলসে ক্লিক করব। এখানে টাইটেল ব্যাচেলর ফান বিডি, সাবজেক্ট ব্যাচেলর ফান বিডি, ঠিক আছে। তারপর হচ্ছে রেটিং 5 স্টার রেটিং, এটা আমার এসইও করা। তো আমরা ট্যাক্স এখান থেকে আমাদের ডেসক্রিপশনে যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো দিয়ে দিব, সাথে কপি। এগুলো কেটে দিয়ে আমাদের ডেসক্রিপশনে যে ট্যাগ আছে সেই ট্যাগটা দিয়ে দিলাম। তারপর এখানে ক্লিক করব। প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে এখানে ক্লিক করে এখানে যে অ্যাপ্লাই আছে অ্যাপ্লাই ক্লিক করবেন, তাহলে এসইও হয়ে যাবে। তারপর হচ্ছে কমেন্ট হচ্ছে আপনার এখানে পুরো যে ডেসক্রিপশনটা আছে এই পুরো ডেসক্রিপশনটা আপনি এই কমেন্ট অপশনে দিয়ে দিবেন। কপি, এখানে আমরা কপি করে পেস্ট করে দিব, পেস্ট। তারপর এখানে ক্লিক করব, অ্যাপ্লাই ক্লিক করব। এখানে সবকিছু হয়ে গেলে তারপর আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এটা আবার আমরা দেখে নিব আসলে হয়েছে কিনা। এখানে প্রপার্টিতে চলে গেলাম, ডিটেইলসে চলে গেলাম। তারপর দেখেন এখানে সবকিছু ঠিক আছে, ওকে। এখন আমরা এই লোগোটা আমাদের চ্যানেলে দিয়ে দিব। আপনারা এভাবে আপনাদের চ্যানেলে যে লোগো আছে সেই লোগোটা এসইও করে নেবেন 100%। তো লোগো দেওয়ার জন্য এখানে আমরা আপলোডে ক্লিক করব। এখানে একটা বিষয় খেয়াল করেন, it's recommended to use picture that at 98x98 পিক্সেল এবং 4 MB নিচে হতে হবে। অর্থাৎ স্কোয়ার সাইজ একটা লোগো দিবেন, অবশ্যই 4 MB নিচে হতে হবে। তো দেখি আমাদের যে লোগোটা এটা কি নেয় কিনা, যদি না নেয় এটা আমাদের কাস্টমাইজ করতে হবে। ডেস্কটপ লোগোটা সিলেক্ট করে ওপেন করে দিলাম। তো এখানে দেখে নেবেন পুরোপুরি লোগোটা সেট হয়ে বসতেছে কিনা, কোনো জায়গায় কেটে যাচ্ছে কিনা। আমার এখানে সবকিছু ঠিকঠাক আছে। আমি এখানে ডানে ক্লিক করব, ওকে, আমাদের লোগোটা সেট হয়ে গেছে। আমাদের ব্যানারটা ডিজাইন করা নেই, তো এখন ব্যানারটা দিচ্ছি না, পরে আমি ব্যানারটা ডিজাইন করে এখানে আপলোড করে দেবো। ঠিক সেম ভাবে লোগোটা যেভাবে আমি এসইও করে নিলাম আমাদের এই ডেসক্রিপশন এবং চ্যানেলের নাম দিয়ে, আপনারা ব্যানারটাও সেইভাবে এসইও করে দিবেন। তো ডেসক্রিপশন দেওয়ার পরে এখানে হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ হবে বাংলা, যেহেতু এটা আমাদের বাঙালি চ্যানেল। এখান থেকে বাংলা সিলেক্ট করে নেবেন, এই যে বাংলা, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ বাংলা। চ্যানেল নেম এটাই হবে। চ্যানেল ডেসক্রিপশন, তারপর হচ্ছে ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ, এটা আপনারা ইংলিশ দিবেন। তারপর চ্যানেল নেমটা এখান থেকে কপি করে এখানে দিয়ে দিব। তারপর ডেসক্রিপশনটা এভাবে দিয়ে দিবেন, কপি পেস্ট। তারপর এখানে ডানে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের এখানে লোগো দেওয়া হলো, নাম দেওয়া হলো, তারপর ডেসক্রিপশন লেখা হলো, তারপর আমরা ল্যাঙ্গুয়েজ সেট করলাম, ইউআরএল যা আছে তাই থাকবে। তারপর হচ্ছে লিঙ্কস, এখানে অ্যাড লিঙ্কসে ক্লিক করবেন। এখানে আপনার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, আপনার যে লিঙ্কগুলো থাকবে সেই লিঙ্কগুলো এখানে দিয়ে দিবেন। তো আমরা আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিই। প্রোফাইল, এটা হচ্ছে ব্যাচেলর ফান বিডি পেজের লিঙ্ক।
পেজটা আমরা ক্রিয়েট করছি, এখানে কপি, তারপর আমরা এখানে দিয়ে দিব। এখানে হচ্ছে লিঙ্ক টাইটেল, অর্থাৎ এটা আমাদের কিসের লিঙ্ক সেটা, আর এখানে হচ্ছে লিঙ্ক ইউআরএল, এখানে পেস্ট করে দিব। আর এখানে লিখবো ফেসবুক পেজ বা ফেসবুক লিখলেও হবে, ফেসবুক পেজ। ওকে, আর যদি আপনাদের আদার্স কোনো লিঙ্ক থাকে তাহলে এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইমেল, আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে আপনি যে ইমেলটা দিবেন সেই ইমেলে যদি আপনাকে কেউ চায় আপনার সাথে যোগাযোগ করতে পারবে। এখানে আপনারা ক্লায়েন্টের ইমেলটা দিয়ে দিবেন, আর যদি নিজের জন্য চ্যানেল ক্রিয়েট করেন তাহলে নিজের ইমেলটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক, অর্থাৎ কোনো ভিডিও যখন আপনার চ্যানেলে আপলোড করবেন তখন আপনার ভিডিওর নিচে অটোমেটিক এই কর্নারে একটা ওয়াটারমার্ক শো করবে, অর্থাৎ আপনি এখানে যা সিলেক্ট করবেন, এখানে আপলোডে ক্লিক করে যদি আপনার চ্যানেলের লোগোটা দিয়ে দেন তাহলে এখানে চ্যানেলের লোগোটা শো করবে আপনার ভিডিওতে অটোমেটিক। ক্লায়েন্ট যেহেতু আমাকে এটা সাজেস্ট করে না, আমি এটা দেব না। যদি আপনার ক্লায়েন্ট আপনাকে দিতে বলে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সবকিছু হয়ে গেলে জাস্ট আপনারা পাবলিশ করে দিবেন। তার আগে আপনার একটু হোম ট্যাব সম্পর্কে বলি। এখানে লেআউট, অর্থাৎ আপনার চ্যানেলে যখন কেউ কোনো অডিয়েন্স প্রবেশ করবে তখন আপনার চ্যানেলের লেআউট কিরকম হবে এখানে এই বিষয়গুলো দেওয়া আছে। সর্বপ্রথম দেখা যায় ইউটিউব রেকমেন্ডেশন ফ্রেশ কন্টেন্ট বেসড অন ইউর ভিউয়ার্স ইন্টারেস্ট, এখানে আপনি লেআউটটা সেট আপ করে দিবেন। তো আমাদের প্রোফাইলটা পুরোপুরি সেট আপ হয়ে গেলে আমরা চলে যাব সেটিংয়ে। আমার সেটিংয়ে অনেক কাজ আছে, এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। এখানে সেটিং আসার পরে এখানে জেনারেল আছে, এখানে কারেন্সি ইউএসডি, ইউএস ডলার এটাই থাকবে। তারপর চলে যাবেন চ্যানেলে। চ্যানেলে আসার পর এখানে কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে আপনার যে কান্ট্রি থেকে, যে দেশ থেকে আপনি চ্যানেলটা চালাবেন সেই কান্ট্রিটা দিয়ে দেবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাই হচ্ছে আসল একটা চ্যানেলের জন্য। আপনার যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা যদি আপনি আপনার চ্যানেল রিলেটেড ভালো ভালো কিওয়ার্ড আপনি দিতে পারেন, অর্থাৎ যেই কিওয়ার্ড লিখে আপনার অডিয়েন্সটা সার্চ করবে, আপনার চ্যানেলটা যে রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ড যদি আপনি দেন, আপনার অডিয়েন্সটা যদি সেই কিওয়ার্ড লিখে এখানে সার্চ করে ইউটিউবে, তাহলে আপনার চ্যানেলটা তাদের সামনে আসার সম্ভাবনা অনেক বেশি। সেই কারণে এই কিওয়ার্ড সেকশনটা অনেক গুরুত্বপূর্ণ। যারা ইতিমধ্যে চ্যানেল ক্রিয়েট করে রাখছেন কিন্তু এই কিওয়ার্ড সেকশনটা দেন নাই, তাদেরকে বলবো অবশ্যই আপনার এই কিওয়ার্ড সেকশনটা দিয়ে দিবেন, তাহলে আপনাদের চ্যানেলটা র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো কিওয়ার্ড গুলো আমরা এই ডিপশেক এআই দিয়ে তৈরি করব। এখানে ডিপশেকে চলে গেলাম। এখানে আপনি 500 ক্যারেক্টারের মধ্যে কিওয়ার্ড দিতে পারবেন। আমরা এখানে লিখে সার্চ করব 500 অক্ষরের মধ্যে কিওয়ার্ড লিখে দাও। এখানে একটা কথা হচ্ছে, আমি যেহেতু আগে থেকে বলছিলাম যে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, চ্যানেলের এই নাম, তো আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও। সে কিন্তু জানে যে আমার চ্যানেল কোনটা, সেইভাবে আমি লিখেছি 500 অক্ষরের মধ্যে কিওয়ার্ড লিখে। আর আপনি যদি এগুলো সার্চ না করেন, সরাসরি এখানে আসেন, তাহলে অবশ্যই আপনাকে এখানে লিখে দিতে হবে যে আমার এই ইউটিউব চ্যানেল, এই নাম, এই ধরনের কন্টেন্ট হবে, তুমি এই কন্টেন্ট অনুযায়ী 500 অক্ষরের মধ্যে কিওয়ার্ড লিখে দাও, তাহলে চ্যাটজিপিটি লিখে দেবে বা এই ডিপশেক লিখে দেবে। তারপর আমরা এখানে এরোতে ক্লিক করলাম। তারপর দেখেন এখানে তারা কিওয়ার্ড লিখে দিচ্ছে ব্যাচেলর ফান ভিডিও, কমেডি স্কিটস, ফানি ভিডিওস, এন্টারটেইনমেন্ট, প্রাঙ্কস, ফানি চ্যালেঞ্জ, ট্রেন্ডিং ফানি ভিডিওস, এই কিওয়ার্ডগুলো আমরা দিয়ে দিব। আর যদি আপনি কোনোটা কাস্টমাইজ করতে চান তাহলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এখন আমরা পেস্ট করে দিই। এখন যদি চান আমি এখান থেকে কোনো কিওয়ার্ড রাখবো না, আমি নিজের মতো করে দেবো। এখানে কমেডি স্কিটস বা এখানে আছে লাইফস্টাইল কন্টেন্ট, এটা রাখবো না, বা হিলারিয়াস মোমেন্ট এটা রাখবো না, এটা আমি কেটে দিলাম। তারপর হচ্ছে ফানি ব্লগস, কমেডি বাংলাদেশ, ফান ভিডিওস, লাফার, ডেইলি এন্টারটেইনমেন্ট, কমেডি চ্যানেল, ফানি শর্টস, ভাইরাল কমেডি, আমাদের এই রিলেটেড কন্টেন্টগুলোই হবে। আসলে ক্লায়েন্টের চ্যানেলটা হচ্ছে একটা ফানি চ্যানেল, যেহেতু এখানে ফানি রিলেটেড সব কিওয়ার্ড আছে, আমরা এই কিওয়ার্ডগুলোই রাখবো। যদি আপনি চান যে আমি কিওয়ার্ড এখানে রাখবো না, কিছু কিওয়ার্ড চেঞ্জ করবো বা আমি নিজের মতো করে কিওয়ার্ড লিখবো, তাহলে এখানে আপনি আপনার মতো করে লিখবেন। আমি এখানে লিখলাম ফানি ভিডিও বাংলা। তো কিওয়ার্ড লিখে আমি এন্টার প্রেস করলে আমার এটা এখানে ট্যাগ হিসেবে সেট হয়ে যাবে।
তারপর এখানে দেখেন এখনো 336টা ক্যারেক্টার হয়েছে, আরো বেশ ক্যারেক্টার বাকি আছে। আমি আরো কিওয়ার্ড লিখতে পারবো। আমি যে এখানে লিখি ফানি নিউ ভিডিও, আপনারা অবশ্যই চ্যানেল রিলেটেড কিওয়ার্ড গুলো এখানে দিবেন। তারপর হচ্ছে এখানে আরো দেওয়া যাবে বাংলা ফানি ভিডিও। একই কিওয়ার্ড দুইবার দিবেন না। তো অবশ্যই আপনার চ্যানেলের নামটা এই কিওয়ার্ডে সর্বপ্রথমে রাখবেন, তাহলে আপনার চ্যানেলটা র‍্যাঙ্ক করবে। আপনার চ্যানেলের নামটা আপনি ডেসক্রিপশনে রাখবেন এবং কিওয়ার্ডে রাখবেন। তো আমি আরো দিতে পারি, তো আর দিলাম না। আপনারা চাইলে এখানে 500 ক্যারেক্টার ফিল আপ করবেন এই কিওয়ার্ড গুলো দিয়ে। এটা কিন্তু অবশ্যই করবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার একটা চ্যানেলকে র‍্যাঙ্ক করানোর জন্য। তারপর হচ্ছে বেসিক ইনফরমেশনে পড়ে যাবো আমরা অ্যাডভান্স সেটিং এ। এখানে আপনাকে কিছু বিষয় বুঝতে হবে। এখানে হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আপনি ভিডিওগুলো কার জন্য তৈরি করবেন, বাচ্চাদের জন্য না বড়দের জন্য? যদি আপনি চান বাচ্চাদের জন্য তৈরি করবেন তাহলে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এটা দিবেন। আর যদি আপনি চান যে বড়দের জন্য তৈরি করবেন তাহলে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এটা দিবেন মাঝখানেটা। আর যদি আপনি নিজে এটা চেঞ্জ করতে চান প্রতিটা ভিডিওতে, তাহলে যেটা আছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, অর্থাৎ প্রতি ভিডিওতে আপনি এটা চেঞ্জ করে দিতে পারবেন। যদি বাচ্চাদের জন্য কোনো ভিডিও তৈরি করেন তাহলে বাচ্চাদেরটা দিলেন, আর যদি বড়দের জন্য তৈরি করেন তাহলে বড়দেরটা দিলেন। অবশ্যই এই চ্যানেলটা বড়দের জন্য হবে, এই জন্য আমি মাঝখানেটা দিয়ে দিব। তাহলে ভিডিও পাবলিশ করানোর সময় অটোমেটিক সেটিংটা ঠিক থাকবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর নিচের দিকে আর কিছু নাই। এখানে থার্ড পার্টি ট্রেনিং, এটা একটা বিষয়। থার্ড পার্টি ট্রেনিং, যদি আপনি কোনো এআই কোম্পানিকে আপনার চ্যানেলে অ্যাক্সেস দিতে চান, তারা যাতে আপনার চ্যানেল থেকে ভিডিও নিতে পারে তাদের কোনো প্রয়োজনে, এখানে দেখেন অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ট্রেন এআই মডেলস ইউজিং মাই চ্যানেল কন্টেন্ট। কোন এআই কোম্পানি যদি আপনার কন্টেন্ট নিয়ে তারা কোনো কিছু করতে চায়, এটা আপনি অ্যালাউ করবেন কিনা? যদি করতে চান করবেন, আর যদি মনে করেন প্রয়োজন নেই তাহলে এটা এভাবেই থাকবে। এখানে আমাদের আর তেমন কিছু নেই। তারপর চলে যাবো ফিচার এলিজিবিলিটি। এখানে স্ট্যান্ডার্ড ফিচার এটা এনাবল হয়ে গেছে। ইন্টারমিডিয়েট ফিচার, এখানে ভিডিওস ওভার 15 মিনিট, কাস্টম থাম্বনেল এন্ড লাইভ স্ট্রিম। এটা যে করতে চান অবশ্যই 15 মিনিট প্লাস একটা ভিডিও দিতে হবে। একটা থাম্বনেল যখন তৈরি করবেন এই ফিচারটা লাগবে। আর লাইভ স্ট্রিম এটা এনাবল করতে হলে আমাদেরকে একটা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এটা আমরা ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করব। তারপর এখানে টেক্সট মে ভেরিফিকেশন কোড, সিলেক্ট ইউর কান্ট্রি। এখানে আমাদের একটা নাম্বার দিতে হবে। অবশ্যই মনে রাখবেন একটা নাম্বার দিয়ে আপনি দুইটা চ্যানেলের বেশি ভেরিফাই করতে পারবেন না। এখানে অবশ্যই আপনাকে ইউনিক একটা নাম্বার দিতে হবে, যেই নাম্বার দিয়ে দুইটার বেশি চ্যানেল খোলা নেই। আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি 007। আমরা একটা নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করি। তারপর আমাদের মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে। আমরা কোড আসলে কোডটা এখানে দিয়ে দেব, সাবমিট বাটনে ক্লিক করব। ফোন নাম্বার ভেরিফাইড, অর্থাৎ এখন আমরা চ্যানেলে থাম্বনেল ইউজ করতে পারবো। যদি আপনি ফোন নাম্বারটা ভেরিফাইড না করেন তাহলে কিন্তু থাম্বনেল ইউজ করতে পারবে না। যখন থাম্বনেল দিবেন তখন আপনার এই ফোন নাম্বারটা ভেরিফাই করতে বলবে। তাহলে আমাদের ফিচার এলিজিবিলিটি এটা দেখেন এনাবল হয়ে গেছে। তারপর হচ্ছে অ্যাডভান্স ফিচার, এখানে ইনক্রিজ ডেইলি ভিডিওস আপলোড লাইভ স্ট্রিম। আপনার এই ফিচারটা যখন অন হয়ে যাবে আপনি এখানে লাইভ স্ট্রিম করতে পারবেন। লাইভ স্ট্রিম এটা দিয়েও করতে পারবেন। তো এটা হচ্ছে অ্যাডভান্স ফিচার, আপনি এটা যদি এলিজিবল করতে পারেন আপনার ইউটিউবের সকল ফিচার আনলক হয়ে যাবে। তো এটা এলিজিবল করার জন্য আমাদের একটা ভিডিও লাগবে, কিংবা এখানে কি লিখছে দেখেন রিকোয়ারমেন্ট ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্টোরি। আমরা একটা ভিডিও ভেরিফিকেশন অর্থাৎ আমাদের ফেস দিয়ে আমরা এটা ভেরিফিকেশন করতে পারবো, কিংবা আমাদের ন্যাশনাল আইডি দিয়ে ভেরিফিকেশন করতে পারবো, বা চ্যানেল হিস্টোরি দিয়ে করতে পারবো। এটা ক্লায়েন্টের যেহেতু চ্যানেল, এটা ক্লায়েন্টকেই করতে হবে। তো আপনারা যদি আপনারা নিজেদের চ্যানেল করেন এখানে অ্যাক্সেস ফিচারে ক্লিক করে এটা করে নিতে পারবেন। আমি পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কিভাবে এনাবল করতে হয়। তো এখানে সবকিছু হয়ে গেলে বেসিক ইনফরমেশন, তারপর অ্যাডভান্স সেটিং, এখানে আমি যা দেখালাম ফিচার এলিজিবিলিটি সবকিছু কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমরা আবার একটু সেটিং এ যাই, চেক করি। জেনারেল ডলার, ঠিক আছে। চ্যানেল, এখানে কিওয়ার্ড, অ্যাডভান্স সেটিং, ফিচার এলিজিবিলিটি, ঠিক আছে। তারপর হচ্ছে আপলোড ডিফল্ট। তো আমরা আপলোড ডিফল্টে ক্লিক করব। বেসিক ইনফরমেশন, টাইটেল, এখানে আপনি চাইলে যে কোনো একটা টাইটেল সেট করে রাখতে পারেন যাতে অটোমেটিক টাইটেলটা সেট হয়ে যায়। এখানে একটা ডেসক্রিপশন দিয়ে রাখতে পারেন, যাতে অনেক সময় দেখা যায় অনেক ভিডিও আপলোড করতে হয়, এত ডেসক্রিপশন লেখার সময় থাকে না। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লিঙ্কিং দিয়ে দেই, সেগুলো যদি আপনি এখানে সেভ করে রাখেন প্রতিটা ভিডিওতে আর দিতে হবে না। তো এগুলো আমরা ভিডিওতে এক্সট্রা করে দিয়ে দিব যখন ভিডিওটা দিব। তারপর হচ্ছে ভিজিবিলিটি, এখানে সিলেক্ট করবেন। এটা আপনি ভিজিবিলিটি দিয়ে দিবেন যখন ভিডিও দিবেন। ট্যাক্স, এটা আমরা ভিডিওর সময় দেবো, এখানে আমাদের কোনো কাজ নেই, কাজ হচ্ছে অ্যাডভান্স সেটিং এ।
অ্যাডভান্স সেটিং আসার পর এখানে ক্যাটাগরি, এটা হচ্ছে চ্যানেলের মেইন কাজ। আপনার চ্যানেলের অডিয়েন্স কারা, আপনার ভিডিওগুলো কে কে দেখবে এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে, তাহলে যাতে ইউটিউব নিজে থেকে আপনার ভিডিওগুলো সেই টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে। তো আমরা অনেকেই ক্যাটাগরি ভুল করি, সেই কারণে আমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে যায় না। তো আমরা ক্যাটাগরিতে ক্লিক করব। আমাদের চ্যানেলটা হলো এন্টারটেনমেন্ট চ্যানেল কিংবা ফানি চ্যানেল, আমরা এখানে কমেডি বা এন্টারটেনমেন্ট দিব। আপনাদের যে রিলেটেড চ্যানেল আপনারা সেটা সিলেক্ট করবেন। এখানে এডুকেশন আছে, যদি আপনি বিভিন্ন কিছু টিউটোরিয়াল দেন। আমি এখন আপনাদেরকে যে টিউটোরিয়ালটা দিচ্ছি এটা হচ্ছে এডুকেশনের উপরে পড়ে, এটা আমরা এডুকেশনাল ক্যাটাগরি দিব। ফিল্ম, যদি আপনি ফিল্ম তৈরি করেন। গেম, তারপর হচ্ছে মিউজিক, যদি গান টান দেন। এখানে পিপল এন্ড ব্লগস, যদি আপনি ব্লগ তৈরি করেন। পেট এন্ড অ্যানিমেল, যদি পেট এবং অ্যানিমেল নিয়ে কোনো ভিডিও দেন। সায়েন্স এন্ড টেকনোলজি, যদি আপনি টেক রিলেটেড ভিডিও তৈরি করেন। স্পোর্টস, খেলাধুলা, ট্রাভেল, যদি আপনি ট্রাভেলিং করেন। তো আমাদের যেহেতু এন্টারটেনমেন্ট চ্যানেল, আমরা এখানে এন্টারটেনমেন্ট দিব। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেশন, ভিডিও ল্যাঙ্গুয়েজ কি হবে আমাদের চ্যানেলটা হবে বাংলা, যদি আপনাদেরটা বাংলা হয় বাংলা দিবেন, ইংলিশ হলে ইংলিশ দিবেন। তারপর হচ্ছে ক্যাপশন সার্টিফিকেশন, ক্যাপশন কি হবে এটা আপাতত দরকার নেই, যখন আমরা ক্যাপশন দিব তখন প্রয়োজন পড়বে। টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আমাদের টাইটেল এবং ডেসক্রিপশনের ভাষা কি হবে এটা আমরা সিলেক্ট করব না। তারপর হচ্ছে কমেন্ট অন থাকবে। মডারেশন, বেসিক, হোল্ড অল নন, এখানে বেসিকই থাকবে। তো এখানে মেন হচ্ছে আপনার ক্যাটাগরিটা ঠিক রাখবেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, এটাও ঠিক রাখবেন। তারপর এখানে এটা সেভ করে দিবেন। তাহলে আমাদের চ্যানেলে মোটামুটি ফুল সেটআপ ওকে। এখানে সেটিং আর কি আছে, আরেকটা বিষয় আছে পারমিশন। যখন আপনারা এই চ্যানেলটা ক্রিয়েট করবেন, যদি কোনো ক্লায়েন্টের চ্যানেল হয় আপনার নিজের জিমেইল দিয়ে ক্রিয়েট করবেন, তখন এই পারমিশন থেকে আপনার চ্যানেলটা আপনার ক্লায়েন্টকে দিতে হবে। এখানে পারমিশনে ক্লিক করার পর এখানে ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করার পর আপনার যে ক্লায়েন্টের জিমেইলটা আছে সেই ক্লায়েন্টের জিমেইলটা দিবেন। তারপর অ্যাক্সেস, আপনি কি অ্যাক্সেস দিবেন, ম্যানেজার, এডিটর। তো আপনারা চাইলে যদি চ্যানেলের ওনার চেঞ্জ করতে চান, ওনারশিপ, তাহলে কিন্তু আপনার চ্যানেলের বয়স কমপক্ষে 30 দিন হতে হবে। তো এখান থেকে আপনি চাইলে পারমিশন দিতে পারবেন। তো এখান থেকে আপনি পারমিশনগুলো দিয়ে দিবেন। তো এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব কিভাবে আপনারা এই চ্যানেলে ওনারশিপ চেঞ্জ করবেন। তারপর হচ্ছে আর কিছু আমাদের এখানে প্রয়োজন নেই, আমাদের মোটামুটি সকল সেটিংস ওকে, এটা ক্লোজ করে দেই। তো সবকিছু ওকে হয়ে গেলে এখান পুরাপুরি যা আছে আমাদের লোগো টোগো যা আছে সবকিছু যখন ওকে হয়ে যাবে সেটিং, তখন আমরা এটা পাবলিশ করে দেবো, আমাদের চ্যানেলটা পাবলিশ হয়ে যাবে। ওকে, পাবলিশ হয়ে গেলে আমরা ভিউ চ্যানেলে ক্লিক করব। এখানে আমরা একটু রিলেট করি। তো এই হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল মোটামুটি ক্রিয়েট এন্ড সেটআপ। একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট বা সেটআপ করতে হলে আপনাদের একটু ধৈর্য সহকারে সেটআপ করতে হবে। কিওয়ার্ডগুলো মেইন, আপনারা অবশ্যই কিওয়ার্ডগুলো সিলেক্ট করবেন খুব যত্ন সহকারে। তারপর আপনার চ্যানেলটা পুরোপুরি যখন সেটআপ হয়ে যাবে আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক প্লাস কমেন্ট করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।